আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন গাইস? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। সবার তো কি অবস্থা? কন্টেন্ট ক্রিয়েশন একটা কঠিন একটা জার্নি। যারা এটাকে সহজ মনে করেন, আসলে এত সহজ না। পরিশ্রম করে সময় দিয়ে তারপর এটার সফল হতে হয়। যারা মনে করেন যে ফেসবুকে ভিডিও করলে, ইউটিউবে ভিডিও করলে টাকা আসবে, এত সহজ না তো। হ্যাঁ, ইনকাম হয় অবশ্য, কিন্তু এত সহজে ইনকাম তো আসে না। ইনকামের আশায় যদি আপনি কন্টেন্ট করেন তাহলে কখনোই সফল হতে পারবেন না। সফল হতে হলে ধৈর্য থাকতে হবে, কাজ করার মন মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, ইনকামের চিন্তা করা যাবে না। যে একটা বিষয় আপনি সফল হবেন, সেই বিষয়ে অটুট থাকতে হবে। দেখেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আমার জন্মের পর থেকে আমার এই সমস্যা। আজও পর্যন্ত আমি কারো কাছে কিছু চাইনি, বা কারো কাছে বলি নাই যে 10টা টাকা দেন। হাত পিতি নাই, আমি কিন্তু নিজে কিছু কাজ করতে পারি না। হাঁটা চলার কোনো কাজ আমি করতে পারি না। তবে বসে থাকার যে কোনো কাজই আমার দ্বারা সম্ভব। কিন্তু ফ্যামিলির অবস্থা ভালো না, আমরা গরিব মানুষ, এই জন্য তেমন কিছু এ পর্যন্ত করতে পারি না। তারপরও কারো কাছে ভিক্ষা বা কোনো কিছু চাই না, ভিক্ষা বা কোনো কিছু চাই না। জীবনে নিজে কিছু করতে চাই, সফল হতে চাই, এই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার পাশে তো কেউ নেই সাপোর্ট। অনেকের পাশে অনেক সাপোর্ট থাকে, আমার পাশে কোনো সাপোর্ট নেই। ঠিক আছে, তো সবার লাইফস্টাইল এক নয়। অনেকের সাপোর্ট থাকে উপরে ওঠার জন্য বা কিছু করার জন্য, আর্থিক না হোক, মনোবল সাপোর্ট থাকে। আমার কোনো ধরনেরই কোনো সাপোর্ট নেই। এই জন্য আমি আজও পর্যন্ত কিছু করতে পারিনি। অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া চাই যেন কিছু একটা করতে পারি। জীবনে সাকসেস হইতে হলে কষ্ট করতেই হবে, আর আমার লাইফটাই কষ্টের। একটা ডিজেবল লোক কীভাবে যে লাইফটাকে বিলন করে, সেটা আরেকজন ডিজেবলই জানতে পারে, বুঝতে পারে। ঠিক আছে, ডিজেবল তো আল্লাহ বানাইছে, ঠিক না? তারপর অনেক কষ্ট করতে হয়। তো এইটাই জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধৈর্য ধরবেন, কথা বলবেন, মানুষের সাথে মিশবেন। মানুষ হয়তো সবাই হয়তো আপনার ভালো চায় না, তো অনেক আছে আপনার ক্ষতিও করবেন না। মিশতে হবে, মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, তাহলে জীবনে কিছু করতে পারবে। মানুষ মানেই যে খারাপ তা নয়। হাজারো মানুষের ভিতরে একজন হলেও ভালো মানুষ আছে। লাইফে কিছু করা সম্ভব। ঠিক আছে, চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যাবেন, অবশ্যই কিছু করতে পারেন। আমি একজন ডিজেবল হয়ে, একজন প্রতিবন্ধী হয়ে এই কথা বলতেছি, বুঝতে পারছেন? আপনারা স্বাভাবিক, আপনারা সহজে ধৈর্য হারিয়ে ফেলেন, আমরা তো অস্বাভাবিক। তারপরও আল্লাহর কাছে ধৈর্য রাখি। হারবা মানুষ একটা বললাম, ধৈর্য রাখতে হবে সবাইকেই। সাউন্ড কমা। সাকসেস হবেন অবশ্যই, কিন্তু কিছু না করলে কিছুই করতে পারবেন না। কিছু করতে হইব, বুঝতে পারছেন? অবশ্যই কিছু করতে হবে।
আমি বলি সবাইকে। পড়া আরবি আরবি আরবিগুলো একটু দেখি। পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার পর তা কিভাবে সংরক্ষিত হয়েছে। সাহাবীদের মুখস্থ ও লিখে রাখার মাধ্যমে, সাহাবীদের ভুলে যাওয়ার মাধ্যমে, জাদুঘরে সংরক্ষণের মাধ্যমে। ক, সাহাবীদের মুখস্থ ও লিখে রাখার মাধ্যমে। ওহী অবতীর্ণ হওয়ার মাধ্যম কোনটি? স্বপ্নযোগে, জিনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। স্বপ্নযোগে। এর প্রতি ওহী নাজিলের পদ্ধতি কেমন ছিল? বস্তুকারে, পুণ্ডলিপির আকারে, ঘণ্টাধ্বনির ন্যায় আওয়াজে। কোরআন মজিদ সাহাবী হযরত মুহাম্মদ মহানবী সাল্লাল্লাহু এর উপর প্রথম কোথায় নাজিল হয়েছে? কাবার আঙিনায়, হেরা গুহায়। কোরআন নাজিলের দৃশ্য কি? মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়া, মুসলমানদের সঠিক পথের দিশা দেওয়া, ইহুদিদের সঠিক পথের দিশা দেওয়া, মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়া। এটি হলো সঠিক। কোরআনের কিছু অংশ মানা আর কিছু অংশ না মানা, এটা কাদের নীতি? সুবিধাবাদীদের, মুনাফিকদের, মুশরিকদের, কাফেরদের? মুনাফিকদের। কোরআনের বিধান অস্বীকারীকে কি বলা হবে? মুনাফিক, কাফের, মুশরিক, কাফের। প্রশ্নগুলো উত্তর দাও। এবার কাকে জামেউল কোরআন বলা হয়? আর কোরআন সংরক্ষণের ইতিহাস সংক্ষেপে লিখো। উত্তর, জামেউল কোরআন। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জামেউল কোরআন বা কোরআন একত্রকারী বলা হয়। বলা হয় তিনি কোরআন সংরক্ষণ কাজে আগ্রহী ভূমিকা পালন করেছেন। আল কোরআন সংরক্ষণের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোরআনকে একত্রে লিখে সংরক্ষণ করেনি। তার ওফাতের পূর্ব পর্যন্ত কোরআন নাজিল হওয়া বা বিধান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকায় সংরক্ষণের এই কাজে কেউ মনোনিবেশ করেনি। অতঃপর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে মুসাইলামা নামক এক বন্ডবীর অভিনব ঘটালে তার বিরুদ্ধে ইমাইমা নামক স্থানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধে কোরআনের বহু হাফেজ সাহাবী শহীদ হন। এতে সাহাবীগণ কোরআন বিলুপ্ত হওয়ার আশঙ্কা করেন। তখন হযরত
তখন কোথায় আছিলাম, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলাকে কোরআন গ্রন্থ আকারে সংরক্ষণের পরামর্শ দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে সম্মত না হলেও পরে এর প্রয়োজনীয়তা অনুভব করে এই কাজে রাজি হন। তিনি প্রধান ওহী লেখক হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলাকে প্রদান করে একটি কোরআন সংরক্ষণ বোর্ড গঠন করেন এবং তাদের উপর কোরআন সংরক্ষণের দায়িত্ব অর্পণ করেন। এই বোর্ডের সদস্যগণ কঠোর সাধনা করে প্রস্ত লিখখণ্ড, খেজুরের লেখা খেজুরের শাখা, চামড়া ইত্যাদিতে বিচক্ষণভাবে লিখিত একটি গ্রন্থ সংরক্ষণ করেন। এই কাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ আরো একটি গ্রন্থ সংরক্ষণ করেন। এই কাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ বেশ কয়েকজন বিশিষ্ট সাহাবী তাকে সহযোগিতা করেন। এটি হচ্ছে আল কোরআনের প্রথম সংরক্ষণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তিকালের পর কোরআনের এই পুঞ্জলিপি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা এর নিকট তা সংরক্ষিত ছিল। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কোরআন তেলাওয়াতে হেরফের দেখা দেয়। তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর পরামর্শক্রমে তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে সংরক্ষিত কপিটি নিয়ে একই ধরনের 7টি কপি তৈরি করে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন এবং একটি কপি নিজের কাছে রেখে অন্য কপিগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করে ফেললেন। আজ পর্যন্ত পৃথিবীতে সেই রীতির কোরআনই বিদ্যমান। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আল কোরআনের ভূমিকা উল্লেখ করো। ব্যক্তিগত পারিবারিক জীবনে আল কোরআনের ভূমিকা। আল কোরআন মানুষকে আলোর পথ দেখায়। এই বিষয়টির প্রমাণ রয়েছে নিচের আয়াতটিতে, অর্থাৎ আলিফ লাম রা। এটি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে আপনি মানবজাতিকে তাদের প্রতিপালকের নির্দেশনাক্রমে বের করে আনতে পারেন। অন্ধকার তুলে আদা এলাকায় তো বুঝছে, তুমি বুঝে তো এলাকায় তো বুঝছে, তুলে আদা বাথরুমে যাইব বিডুর মাঝে অত কথা কোন লাগতেছে ইতা না লাগে। পারিবারিক জীবন সুন্দর ও সৎ করার নির্দেশনা পবিত্র কোরআনে রয়েছে। যেমন স্ত্রীদের সাথে সদাচরণের আদেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমরা স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। আর একদিন আপনাদের সাথে আমার বিষয়ে
অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও শেয়ার করব। যেহেতু এটা দীর্ঘ ভিডিও, এই জন্য কিছু বলার সুযোগ হচ্ছে না, ঘরে মানুষ আছে তো, বুঝতে পারছেন আপনারা। এখন একটু পড়ার চেষ্টা করছি আর কি। অন্য আয়াতে বলা হয়েছে, যেমন অধিকার রয়েছে তাদের উপর পুরুষদের অর্থনৈতিক নীতিক ও ধর্মীয় জীবনে আল কোরআনের ভূমিকা উল্লেখ করো। অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আল কোরআনের ভূমিকা। অর্থনৈতিক জীবন সম্পর্কে কোরআনের ভাষা হলো ব্যবসা বৈধ আর সুদ হারাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ভিডিও করতেছি অত কথা কষ্ট লেগে কল ল্যাপটপ ফুদা বাড়ি দেওয়া ইঙ্গা দিয়াম লের খাওয়া দেওয়া হয় দেম মানে জ্বালা ফুদা আমার কাম দামি করতেছি বাবা। আল কোরআনের ভূমিকা। জীবন সম্পর্কে কোরআনের ভাষা হলো ব্যবসা বৈধ, সুদ হারাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ব্যবসায়ীকে হালাল এবং সুদকে হারাম করেছেন। আবার লেনদেনের আদব সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সাথে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো তখন তা লিখে রেখো। ধর্মীয় জীবনে আল কোরআনের ভূমিকা। কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। সামরিক ও আন্তর্জাতিক জীবনে আল কোরআনের ভূমিকা সম্পর্কে। সামরিক ও আন্তর্জাতিক জীবনে আল কোরআনের ভূমিকা, অর্থাৎ তোমরা তাদের, এখন পড়ব একটা অন্য বিষয়। প্রিয় দর্শক, অনুবাদ। যেমনি ভিডিওটা তো মনে করেন 30 মিনিট করে দিতে হবে না, এই জন্য একটু পড়ার চেষ্টা করছি। 30 মিনিট তো আর এত কথা বলতে পারি না। আপনি আপনার সুমহার প্রতিপালকের নামের পবিত্রতা মহিমা ঘোষণা করুন, যিনি সৃষ্টি করেন ও সুগম করেন এবং যিনি পরিমিত বিকাশ করেন। নিশ্চয়ই আমি তোমাকে পাঠ করার ফলে তুমি বিস্মিত হবে না। আল্লাহ যা ইচ্ছা করবেন তা ব্যতীত তিনি জানেন যা প্রকাশ্য ও যা গোপনীয়। আমি তোমার জন্য সুগম করে দেব সহজ পথ। উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে আর তা উপেক্ষা করবে যে নিরন্ত হতভাগা। যে মা বাগিনীতে প্রবেশ করবে অতঃপর সেখানে মরবেও না, বাঁচবেও না। নিশ্চয়ই সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে সালাত কায়েম করে। কিন্তু তোমরা পার্থিব জীবনকে
প্রাধান্য দাও, অথচ আখিরাতকেই উৎকৃষ্টতর এবং স্থায়ী। এটি তো আছে পূর্ববর্তী গ্রন্থে। ইব্রাহিম শুনতে থাকুন। আমরা এতটাও শিক্ষিত না, পড়াশোনা তেমন করিনি, ঠিক আছে। অনুবাদ। হ্যাঁ, কোনো আওয়াজ করবে না। খাইলে খা, না খাইলে না খা। কোনো আওয়াজ করবি না। দাঁড় উক্র পরে পরে খাইতো খাইছিস না বা বাচ্চা বলে বলে জ্বালাই মনে করেন, কিছু করা হয় না। দাজ্জালের প্রকাশ ও মহদী এর আত্মপ্রকাশের মধ্যে পার্থক্য কি? এটি একটি আলামতে কেবরা, কোনটি ছোগরা? দুটাই আলামতে ছোগরা। দাজ্জালের প্রকাশ কি জন্য? পৃথিবীতে হেদায়েতের জন্য? কিয়ামতের সমাপ্তি বোঝানোর জন্য? হ্যাঁ, কিয়ামতের সমাপ্তি বোঝানোর জন্য। এবার হচ্ছে কিয়ামতের আলামত। আলীর, আল্লাহ তাআলার সাহাবীর, নবীর, আল্লাহ তাআলার পাহাড় সুপারিশ। কিয়ামতের অবস্থা কেমন হবে? নীতিশীলতা সিংহ, সামান্য, স্বাভাবিক, ভয়াবহ। আল্লাহ বান্দাকে কখন জান্নাত বা জাহান্নাম দেবেন? মৃত্যুর পরেই, হিসাব নিকাশের পরে, কবরে রাখার পর, সওয়াল জবাবের পর, হিসাব নিকাশের পর। কখন পৃথিবী তার কাঁপনে প্রসিত হবে? কিয়ামত দিবসে, ঠিক আছে, বিষয়টা বুঝছেন, কিয়ামত দিবসেই হবে। এবার হচ্ছে কিয়ামতের অন্যতম বড় আলামত কি? পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, বাইতুল মুকাদ্দাসের বিজয়। পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এটা হচ্ছে কিয়ামতের বড় আলামত। পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার বিষয়টি কিয়ামতের কোন আলামতের অন্তর্ভুক্ত? আলামতে কুবরা, আলামতে ছোগরা, আলামতে কোবরা ও ছোগরা, আলামতে উস্তা, আলামতে কোবরা। পৃথিবী কখন কাঁপনে? এবার হবে, হ্যাঁ ঠিক আছে। বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো। স্থায়ীভাবে উপস্থিতির জাহান্নামের লেখকদেরকে সাপ ও বিচ্ছু দর্শন করবে। জাহান্নামের লেখকদেরকে আগুনের শিকল পেঁচিয়ে দেওয়া হবে। জাহান্নামের লেখকদেরকে গরম পানি পান করানো হবে। পরকালীন জীবন খুবই ভয়াবহ। তারপরেও মানুষ এগুলাতে ভয় পায় না, বিশ্বাসও করে না। মানুষ
মিথ্যে দুনিয়া নিয়ে পড়ে আছে, মানুষ এগুলাতে ভয় পাচ্ছে না। যাই হোক, বাকি পড়াগুলো পড়ছি। খাতেমে নবুয়ত বিষয়টি আলোচিত আয়াতটি কোন সূরায়? বাকারা, হজাব, আনরাম, আনফাল, আহজাব। ঠিক আছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর উম্মতের মধ্যে কতজন মিথ্যাবাদীর আগমন ঘটবে? 30, 35, 40, 45? 30 বিষয়টা ঠিক আছে। এ হচ্ছে আরবি। আল্লাহর কোন মনোনীয় আল্লাহ তাআলা কাকে লক্ষ্য করে বলেছেন তিনি কোনো ব্যক্তির পিতা নন, তিনি একজন রাসূল? হযরত হুজির আলাইহিসসালাম আলাইকে, হযরত আদম আলাইকে। খাতেমে নবুয়ত অস্বীকার করলে কি হবে? মুশরিক, কাফের, ফাসেক, মুসলিম? কাফের। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা এর আয়াতের ব্যাখ্যায় বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতের উপর বড় নিয়ামত যে আল্লাহ তাআলা উম্মতের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, যার ফলে উম্মতে মুহাম্মদী অন্য কোনো নবী ও ধর্মের প্রতি মুখাপেক্ষী নয়। সুতরাং আল্লাহ তাআলা মানুষ ও জিনদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন এবং তাকে সর্বশেষ শরীয়ত দিয়েছেন। এই শরীয়তে তিনি যা হালাল করেছেন তা উম্মতের জন্য হালাল এবং যা হারাম করেছেন তা উম্মতের জন্য হারাম। বিষয়টা ঠিকই। আল্লাহ তাআলা কোনো পুত্নী সন্তান গ্রহণ করেনি। আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কাফেরদের এসব বাস্তব ধারণা খণ্ডন করে ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা এসব থেকে সম্পূর্ণ পবিত্র। শয়তানের পরিচয় ব্যাখ্যা করো। শয়তান এই ইসলামটা শেষ করছে। শয়তানের পরিচয় দিতে গিয়ে আল্লামা মুফতি আমিনুল ইহসান এর অন্যের সাহায্যার্থে তার সম্পর্কে খোঁজখবর নেওয়ার উদ্দেশ্য তার সাথে মিলিত হওয়ার নামই শাফায়াত। হাই গাইস, আশা করি ভালো লাগবে ভিডিওটি। বন্ধু মিনাত ভিডিওটা কইরা ফাটাই দিছি, বুঝছো? রাতের বেলা আসলে ভিডিও করা খুবই কষ্টকর। ঘরের ভিতরে মানুষ থাকে জানোই তো এত কোলাহলের ভিতরে ভিডিও কোনো জানা। এরপর চেষ্টা করছি, বুঝছো? অবশ্যই।
ভালো কিছু জীবনে করতে গেলে একটু কষ্ট পরিশ্রম অবশ্যই করতে হইব, না করলে কখনোই জীবনে সাকসেস পাওয়া যায় না। জীবনের সাকসেসের একটি লাইন হলো সময় দাও, শ্রম দাও, পরিশ্রম করো, সফলতা আসবেই। অন্যরা কি করে সেটা তো তোমার দেখার বিষয় না, তুমি কি করবা এটা তোমার চিন্তা। বুঝতে পারছো? তো এইটাই, আপনারা আমরা চেষ্টা করব, অবশ্যই হবে ভালো কিছু। চেষ্টা নাই কিছু নাই। অন্যরা ঘুরে, আমিও যদি ঘুরি তাহলে কিছু হবে না। তো অন্যরা বাইরে যায়, খাইতে যায়, ঘুরতে যায়, এগুলা দেখলে হবে না। নিজের নিজের লক্ষ্যে নিজেকে অটল রাখতে হবে অবশ্যই। ধন্যবাদ সবাইকে।